ঢাকার উসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিকে সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৈশ্বিক অস্থিরতার এই সময়ে সরকার চেষ্টা করছে জনগণের ভোগান্তি কমিয়ে ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধান নিশ্চিত করতে। রবিবার অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে। অতীতের অর্থনৈতিক কাঠামোর আমদানি নির্ভর ছিল উল্লেখ করে তিনি বলেন, সেই নির্ভরতা কমিয়ে দেশকে স্বনির্ভর করার লক্ষ্যেই বিভিন্ন খাতে সংস্কার ও উন্নয়ন কার্যক্রম চালানো হচ্ছে। 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি নির্বাচনে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হওয়া নির্ভর করে প্রশাসনের নিরপেক্ষ ও কার্যকর ভূমিকার উপর। অতীত অভিজ্ঞতার আলোকে তিনি দাবি করেন, সঠিক প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমে নির্বাচনে ফলাফল জনগণের রায়ের প্রতিফলন ঘটাতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সরকারের প্রতিটি পদকে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে এবং সেবার মান আরও বাড়াতে হবে। একই সঙ্গে শূন্য পদে দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দেন তিনি, যাতে প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের স্থবিরতা তৈরি না হয়। তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠাই বর্তমান সরকারের মূল ভিত্তি। এই লক্ষ্য অর্জনে দলমত নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের কঠোরভাবে বাজার মনিটরিং এর নির্দেশ দেন। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি, সিন্ডিকেট এবং কৃত্রিম সংকট তৈরি রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে এবং তদারকি কার্যক্রম দৃশ্যমান রাখতে হবে। কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, সরকার বিভিন্ন খাত চিহ্নিত করে দেশে ও বিদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে, যাতে বেকারত্ব কমানো সম্ভব হয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়।